আমি জিশান মাহমুদ। আমি আপনাদের সাথে কথা বলছি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। তো আমরা এতদিন কথা বলছিলাম কালার থিওরি নিয়ে। এর পূর্বে আমরা আরও বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি। তো আজকে কালার থিওরির একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ কালারের ব্যবহার বা রঙের ব্যবহার নিয়ে আমরা কথা বলবো। তো কালার বা রঙের ব্যবহার বলতে কী বোঝাচ্ছি তার পূর্বে আমরা জেনে নেই যে রঙের উৎসটা কী, রং কোথা থেকে আসে। তো আমরা এই পৃথিবীতে যত কিছুই দেখতে পাই তার কারণ পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্যের আলো থেকে শক্তি উৎপন্ন হয়ে তারপর বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয় এবং সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় শক্তিগুলো আহরণ করি, যার মাধ্যমে আমরা জীবন ধারণ করে বেঁচে আছি। তো এখন এই যে সূর্যের আলো, সূর্যের থেকে শক্তিটা কিভাবে আসে? সূর্যের থেকে শক্তিটা আসে হচ্ছে আলো এবং তাপের মাধ্যমে। তো এই সূর্যের তাপটাকে আমরা এখন একটু সাইডে রাখি। তো এই আলো, সূর্যের আলোটা যদি সাদা রঙের হয়ে থাকে, মানে আমি বলছি যে যখন কোনো কিছুর উপর আলো পড়ে তখন সেটা মোটামুটি সাদাই দেখা যায়। তবে বিশেষ সময়ে যেমন সূর্যোদয় বা সূর্যাস্তের সময় হলুদ বা কমলা এরকম, আবার মেঘলা দিনে নীলচে একটা ভাব সেটাও হয়। কিন্তু আমি যদি সূর্যের আলোর মূল রঙকে সাদা রং হিসেবে ধরি, বা পূর্বের ক্লাসে আমরা যা শুনেছিলাম যে সাদা হচ্ছে সকল রঙের সমষ্টি এবং কালো হচ্ছে সকল রঙের অনুপস্থিতি। তো সূর্যের আলোর রং যদি সাদা রং হয়, তাহলে বিজ্ঞানী আইজ্যাক নিউটন একটি পরীক্ষা করেছিলেন। সেখানে তিনি দেখেছিলেন যে সূর্যের আলো খুব একটি অন্ধকার কক্ষের ভিতর যদি খুবই সূক্ষ্ম একটি ছিদ্র দিয়ে সূর্যের আলো আমরা ফেলি, তাহলে সেখানে 7টি রং উৎপন্ন হয়। 7টি রং কী কী সেটি আমরা সকলেই জানি। সেগুলো হচ্ছে বেনি, আঁশ, কলা। অর্থাৎ রংধনুর সেই 7টি রঙই হচ্ছে সূর্যের আলোর সবগুলো রং। মূলত সূর্যের আলোর মেঘের মধ্যে প্রতিফলিত এবং প্রতিসরিত হয়ে এই 7টি রঙের রংধনু সৃষ্টি হয়। এখানে আসলে সূর্যের আলোর রং সাদা রঙই থাকে, কিন্তু ওই যে মেঘলা দিনে সূর্যের আলো মেঘের মধ্য দিয়ে যখন প্রতিসরিত হয় তখন 7টি ভাগে বিভক্ত হয়ে যায় এবং তার ফলেই এই রংধনু সৃষ্টি হয়। তো যেই কারণে আমরা এটা বলছিলাম যে এই যে 7টা রঙের সৃষ্টি হয়, এর কারণ কি? এর কারণ হচ্ছে 7টা রঙের বিভিন্ন রকমের তরঙ্গ দৈর্ঘ্য। বেনি, আঁশ, কলার মধ্যে বিভিন্ন রঙের মধ্যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যর পার্থক্যর কারণে এইগুলো এরকম আলাদাভাবে বিভক্ত হয়ে যায় এবং বিভক্ত হয়ে যখন কোনো মাধ্যমের ভিতর দিয়ে যায় তখন এরকম তখন ওই 7টা রং তাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যর কারণে তখন তারা আলাদা হয়ে যায়। আবার যখন বায়ু মাধ্যমে বা কোনো শূন্যের মধ্য দিয়ে চলাচল করে, বায়ুর মধ্যে চলাচল করলেও কিছুটা প্রতিসরণ হয়ে থাকে, কিন্তু শূন্য মাধ্যমে যখন চলাচল করে তখন কিন্তু সূর্যের আলো একদম শুধু পিওর সাদা রঙটাই কিন্তু থাকে। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এই যে রঙের পার্থক্যগুলো হয়, এই পার্থক্যগুলো আমরা একটু দেখি। যে এই যে বিভিন্ন রঙের তরঙ্গ দৈর্ঘ্যর পার্থক্যর কারণে এই যে এরকম পার্থক্যটা হয়ে থাকে, যেমন বেগুনি, নীল, কমলা, লাল এরকম হয়ে থাকে। তবে আমরা জানি যে যতটুকু সর্বোচ্চ আমাদের চোখে সবচেয়ে বেশি যে রঙটা আঘাত করে সেটা হচ্ছে লাল, এবং আস্তে আস্তে অন্যান্য রঙগুলো ধীরে ধীরে আরও কম আঘাত করতে থাকে। এটা পার্সন টু পার্সন কিছুটা ভ্যারি করে, তবে সবচেয়ে বেশি পৃথিবীর সব মানুষের জন্যই সবচেয়ে বেশি আঘাত করে যে রঙটা সেটা হচ্ছে লাল। তো এইরকম বিভিন্ন রং মানুষের চোখে, মানুষের ইন্দ্রিয়তে বা অন্যান্য পশু পাখির ইন্দ্রিয়তে এরকম একটা বিভিন্ন রকম অর্থ মনের অজান্তেই তৈরি করে। তো এই বিভিন্ন রঙের যে মনের অজান্তেই যে অর্থগুলো তৈরি করে, সেইগুলো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর হব তাদেরকে জানা খুবই দরকার। এর কারণটা হচ্ছে আমরা যে কন্টেন্টগুলো তৈরি করব সেই কন্টেন্টগুলো
আমরা তো কারো না কারো দর্শকের জন্যই তৈরি করব। সেই দর্শকের জন্য যে তৈরি করব, সেখানে তাদের সাথে যদি আমাদের ভাবটা আদান প্রদান এবং কানেকশনটা হয়, এই জন্য আমাদেরকে এই রঙের গুরুত্বগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রঙকে আমরা যে কালার হুইল নিয়ে গত পর্বে আলোচনা করেছিলাম, সেই কালার হুইলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এক জায়গায় দেওয়া হয়েছে ওয়ার্ম কালার, আর এক জায়গায় দেওয়া হচ্ছে কুল কালার। এই ওয়ার্ম কালার এবং কুল কালারের মধ্যে পার্থক্যগুলো কি আমি এইবার একটু আপনাদের বলবো। তবে আমি এইগুলো বলার আগে এটা বলে নেই যে আমি এখানে যেই রঙকে যেই অর্থে ব্যবহার করব, এটা যে শতভাগ সেই অর্থেই ব্যবহার করা হবে তা কিন্তু নয়। এটা আপনি আপনার মতো করে ব্যবহার করবেন। কখন আপনার প্রয়োজনে আপনি অন্য রং দিয়েও আপনার যে বক্তব্য সেটি আপনি ফুটিয়ে তুলতে পারেন। তবে এইগুলো হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট। এখান দিয়ে আপনি যদি শুরু করেন, তাহলে আপনার মেসেজটা আপনার দর্শকদের কাছে পৌঁছাতে সুবিধা হবে। আস্তে আস্তে আপনি যখন পরিপক্ক হয়ে উঠবেন, তখন আপনি চাইলে আরও ভিন্নভাবে আপনার মেসেজটা আপনার দর্শককে দিতে পারেন। যেমন ধরুন আপনি একটি সড়ক দুর্ঘটনার উপর একটি ভিডিও বা একটি তথ্যচিত্র বা একটি ছবি তুলবেন। তো সেখানে আপনি যদি যেই সমস্যাগুলো আপনার সড়ক দুর্ঘটনার জন্য হয়, সেই সমস্যাগুলো সেটার যখন আপনি ভিজুয়ালাইজ করাবেন বা চিত্রায়িত করবেন, তখন আপনার কোনো একটি রঙের ব্যবহার যদি বেশি থাকে, সেই রঙের উপর কিন্তু আপনার যে দর্শক শ্রেণী তাদের কিন্তু মনের একটা প্রভাব পড়বে। সেই রঙটা কি সেটা আমি এখন বলবো না, তা আমি শুধু আপনাদের উদাহরণটা দিলাম যে কেন এই জিনিসটা আপনাদের জানা দরকার। আবার ধরুন আপনি একটি রহস্যময়তা সৃষ্টি করবেন, সেখানেও কিন্তু একটা বিশেষ রং আপনাকে সাহায্য করবে যে এই রংটা মানে মানুষের মনের অজান্তেই একটা রহস্য খুঁজে বের করতে চাইবে। তো এইটা হচ্ছে আমাদের এই কালার থিওরির মানে জানার অন্যতম কারণ, কেন আমরা এটা জানবো। তো আমি যেটা বলছিলাম, শুরু করা যাক। আমি প্রথমে যে ভাগটা করেছিলাম সেগুলো হচ্ছে ওয়ার্ম কালার। তো ওয়ার্ম কালারগুলো কোনগুলো হচ্ছে রেড, অরেঞ্জ এবং ইয়েলো। তো এই রেড, অরেঞ্জ, ইয়েলো বা এই ধরনের রঙগুলো আমাদের কি বোঝায়? এগুলো আমাদের বোঝায় যে এগুলোতে প্রচণ্ড শক্তিশালী, প্রচণ্ড দ্রুততা এগুলো, এবং এগুলো মনের ভাব প্রকাশ করে এবং সকলকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। অর্থাৎ এই রঙগুলো কিছুটা আগ্রাসী। এখন আগ্রাসী বলতে আমি কি বোঝাচ্ছি আমি বলি। আমি কিছুক্ষণ আগে সড়ক দুর্ঘটনার আপনাদের একটা উদাহরণ দিয়েছিলাম। তো আমরা খেয়াল করব, আমাদের যখন রাস্তায় লাল বাতি জ্বালানো থাকে সিগন্যালের লাইটে, তখন কিন্তু এটা আমাদের মনের অজান্তে একটা ধাক্কা দেয় যে এখন আমি যদি গাড়ি চালাই তাহলে আমার একটা বিপদ হতে পারে। এটা কিন্তু আমাকে লাল রং দিয়ে একটা বিপদ আমাদের বোঝানো হয়েছে। অর্থাৎ এই জিনিসটা আমাদের একটা অ্যাটেনশন চাচ্ছে। সেই অ্যাটেনশন চাওয়াটা কিন্তু এই যে ওয়ার্ম কালারের একটা বৈশিষ্ট্য। আবার যখন আমরা একটু কমলা রং দেখি, তখন সেইটা আমাদের একটা কি হয়, আমাদের সাথে একটা নতুন একটা সম্পর্ক স্থাপন বা তাকে একটু বেশি অ্যাট্রাকশন দেওয়ার একটা চেষ্টা করে। উদাহরণ হিসেবে দেখি, যখন আমরা সূর্যোদয়ে দেখি, তখন কিন্তু কমলা রঙের একটা প্রাধান্য থাকে সূর্যোদয়ে। এর মানে আমরা একটা নতুন দিন, একটা নতুন আশা আকাঙ্ক্ষার চিন্তা করি। এই জিনিসটা আমাদেরকে নতুন একটা মানে আমাদের ভিতরে একটা মানে একটা বুস্ট সৃষ্টি করে, যে একটা উদ্দীপনা সৃষ্টি করে। তো এই জিনিসগুলো হচ্ছে ওয়ার্ম কালারের বৈশিষ্ট্য। আবার কুল কালারগুলো কি কি? কুল কালারগুলো হচ্ছে গ্রিন, ব্লু, পার্পল। এইগুলাতে আসলে একটা রহস্য বা একটা নিশ্চুপ একটা পরিস্থিতি সৃষ্টি করে। যেমন আপনি যদি সূর্যাস্তের সময়ের কথা চিন্তা করেন, তাহলে কি সূর্যাস্তের সময় আমরা একটু নীরব, একটু ঠান্ডা একটা পরিবেশ বেশি পছন্দ করি। তখন মনটা যেন কীভাবে একটু হারিয়েই যায়। বা আমরা যখন পাহাড়ি কোনো অঞ্চলে যাই, তখন যখন মেঘ দেখি, তখন মেঘগুলো একটু আশেপাশের রঙকে কিন্তু একটু ফেড করে দেয় বা একটু মানে কন্ট্রাস্ট কমিয়ে দেয়। তখন কিন্তু আমরা মনের অজান্তে একটা নীরব, নিশ্চুপ
একটা পরিস্থিতি খুঁজি। তো এই জিনিসগুলো কিন্তু মানুষের সাইকোলজিতে খুবই ধাক্কা দেয়, এবং এই জিনিসগুলো যদি আপনি আপনার কন্টেন্টে ব্যবহার করতে পারেন, আপনার কন্টেন্ট কিন্তু অন্যদের থেকে অনেক বেশি পার্থক্য সৃষ্টি করবে এবং আপনি আপনার দর্শকের সাথে খুব দ্রুত কানেক্ট হতে পারবেন। এই জিনিসটার জন্য আমাদের এই জিনিসগুলো মানে এই যে কালার থিওরিটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। তো কিছু উদাহরণ আমি দেখি। এই যে দেখুন, কোকা কোলা ব্র্যান্ড, তাদের কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ব্র্যান্ডগুলোর মধ্যে একটা কোকা কোলা। তো আপনি কোকা কোলা যখন দেখেন, আপনি একটু যদি কোকা কোলার বিজ্ঞাপনগুলো খেয়াল করেন, তাহলে দেখবেন তারা কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্কের একটা আত্মীকরণ, মানে তারা চায় যে মানুষ যাতে কানেক্টেড থাকে একজন আরেকজনের সাথে। এবং তাদের প্রাইমারি কালার কোনটা তাদের কন্টেন্টের, এটাও আপনাদের এখন মনে পড়ে গিয়েছে। তাদের প্রাইমারি কন্টেন্ট হচ্ছে লালের মধ্যে সাদা। মূলত সাদা দিয়ে আমরা একটু শান্তি বা একটা ভালো সুখে থাকার একটা পরিবেশ আমরা সবাই বোঝানোর চেষ্টা করা হয়। বিজ্ঞানীরা বলেন যে সাদার মাধ্যমে মানুষ একজন একজনের সাথে ভালো একটা সম্পর্ক স্থাপন করা আছে, এরকম বোঝায়। যেমন শান্তির প্রতীক কী? শান্তির প্রতীক কিন্তু সাদা পায়রা। আর লাল দিয়ে একটা এনার্জি, একটা শক্তি বা একটা আপনার অ্যাটেনশনের মতো একটা জিনিস আমরা কিন্তু বুঝাই। তো এই যে কোকা কোলা ব্র্যান্ড, এর ব্র্যান্ড ভ্যালু এত বেশি, এর কারণটা কি? তারা যে মার্কেটিংটা করেছে সেখানে তার এমন দুইটা রং তারা ব্যবহার করেছে যার ফলে মানুষের মধ্যে একটা আপন আপন ভাব সৃষ্টি হয়। এর ফলে তাদের জিনিসটার উপর মানুষের একটা আগ্রহ সৃষ্টি হবে। আবার বিপরীত দিকে আপনি যদি একটু দেখেন, এই যে লাল রং দিয়ে আবার কিন্তু বিপদও অনেক সময় দেখানো হয়েছে। তো এইখানে কিন্তু কম্বিনেশন করা হয়েছে, যে কোকা কোলা লালের সাথে সাদা ব্যবহার করেছে, আবার সিগন্যালে কিন্তু শুধু লাল ব্যবহার করা হয়। আবার যখন একটা কমলা জিনিস আমরা দেখি, তখন কি হয় যে আমরা মনে হয় যে আমরা একটু আমাদের ভিতরের শক্তিটার উদ্দীপনাটা আমাদের বেড়ে গেছে। ওই যে আমি সূর্যোদয়ের সময়ের কমলা রঙের কথা বললাম। আবার আপনি যে যেখানে একটা ফুল দেখছেন, এই ফুলটা দেখে আপনি কিন্তু আপনার মনের অজান্তে একটা নতুন জীবনী শক্তি, আপনি মনে হচ্ছে যে আপনি একটা জীবনী শক্তি পাচ্ছেন। এই জিনিসগুলোই হচ্ছে আমাদের ওয়ার্ম কালারের বৈশিষ্ট্য। এই যে এখানে হলুদ রঙটা দেখছি, এই হলুদ রঙটা কিন্তু দুইটা পেন্সিলের সাথে একটা হলুদ রঙ দেখে আমাদের কিন্তু কেমন একটা নতুন কিছু জানা, নতুন কিছু বোঝা, নতুন কিছুর একটা উদ্দীপনা আমাদের মনের মধ্যে জাগছে। আসলে এই বিষয়গুলি হচ্ছে আমাদের রঙের, মানে বিভিন্ন রঙের বিভিন্ন রকম অর্থ। আবার এইখানে আমরা একটু দেখি, এইখানে সূর্যাস্তের সময় একটা বেগুনি আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে, এবং এই ছবিতে আমরা কিন্তু একটা রহস্য খুঁজে পাচ্ছি যে এইখানে ওই দূর পাহাড়গুলোতে কি যেন একটা আছে, এরকম কিন্তু আমাদের একটা মনের মধ্যে আবেগ সৃষ্টি হচ্ছে। এই আবেগটাই কিন্তু আমাদের এই যে কুল কালার, যেগুলো আমি কুল কালারের যে উদাহরণের মধ্যে যেগুলো বলেছি, সেখানে কিন্তু এই যে একটা কাম, একটা দূরত্ব, মানে একটা শান্ত, একটা দূরত্ব, এরকম মনের ভাব একটা প্রকাশ পাচ্ছিল। সেই জিনিসগুলো কিন্তু এই ছবিটার মধ্যে আমরা পেয়েছি। তো তার মানে আমরা কি বুঝতে পারছি যে বিভিন্ন রং সত্যি বিভিন্ন অর্থ প্রকাশ করে। তো এই জিনিসগুলো আবার তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যের কারণে হয়ে থাকে। বেশি তরঙ্গ দৈর্ঘ্যের রঙগুলো মানে এই যে এরকম ওয়ার্ম কালার হয়ে থাকে, কম তরঙ্গ দৈর্ঘ্যের রঙগুলো একটু কুল হয়ে থাকে। এইখানে আসলে ওই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এসের সম্পর্ক এসে খেয়াল করুন আপনারা। তো আমরা এখন আপনাদেরকে একটা ছোট্ট একটা চার্টে আমরা কিছু রং এবং তাদের কিছু মানে অর্থ বোঝায় এরকম দেখাচ্ছি। তবে এইটাই যে ওই অর্থ প্রকাশ করতে যে এই রংটাই ব্যবহার করা হবে সেটা কিন্তু না। আমি কিছু উদাহরণ দিয়ে আপনাদের দেখালাম যে এখানে একটা মনের ভাব সৃষ্টি করে, কিন্তু আপনি যদি অন্য কোনোভাবেও আপনার মনের ভাব প্রকাশ করতে চান এবং প্রকাশ করতে পারেন, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার
মানে আপনি সেটা অবশ্যই আপনি এটা করতে পারবেন। এখানে আসলে আপনার কোনো বাধা নাই যে এইটা আপনি করতে পারবেন না বা এরকম কিছু। আপনি চাইলে অবশ্যই করতে পারবেন, কিন্তু এটা একটা আপনাকে ভালো স্টার্টিং পয়েন্ট দিবে যেখান থেকে আপনি আপনার মেসেজটা প্রকাশ করতে পারবেন। তো এই যে দেখি আমরা এখানে কী আছে, যেমন রেড থেকে বা লাল থেকে শুরু করি। লাল থেকে আমরা দেখব যে একটা প্যাশন, বিপদ বা একটা যদি ডিপ লাল হয় সেখানে একটা প্যাশন দেখায়, আবার যদি একটু কমলা টাইপের লাল হয় সেখানে কিন্তু ডেঞ্জার দেখায়। আবার সবুজের মধ্যে হেলথ, ওয়েলথ, আবার বেশ সবুজের মধ্যে যদি একটু মানে ডিপ সবুজ হয় তাহলে সে কিন্তু একটা হিংসা বা একটা দুর্নীতি এরকম কিছু প্রকাশ পায়। এই জিনিসগুলা আমরা আমাদের যদি মনে রাখতে পারি, এখানে আসলে সবগুলো মুখে বললে সেটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তবে আপনারা চাইলে এই জিনিসটা একটা স্ক্রিনশট নিতে পারেন এবং এই স্ক্রিনশট অনুসারে আপনারা যখন কোনো ছবি দেখবেন তখন দেখবেন যে ওই ছবিটার সাথে এটা যদি আপনি মিলানোর চেষ্টা করেন তাহলে আপনারা অনেক কিছু জিনিসগুলো আরও বুঝতে পারবেন। তো আজকের পর্বে আমি আপনাদের একটা কথা বলি, আমরা এই যে এই ভিডিওগুলোতে আপনাদের সামনে যেগুলো তুলে ধরছি, এই কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়া বা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফির দুনিয়া কিন্তু এখানেই শেষ না। এগুলো শুধুমাত্র সিলেবাসের প্রথম পৃষ্ঠার মতো, যেখানে আমরা বলি বা যেখানে আমরা জানতে পারি এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এগুলো কিন্তু আমাদের প্রচুর প্র্যাকটিসের ফসল, আমরা নিজেদেরকে উন্নত করতে পারবো। এই জিনিসগুলো আমরা যদি দেখি এবং কানেক্ট করার চেষ্টা করি আমাদের আশেপাশে, তাহলে কিন্তু আমাদের নিজেদের স্কিল আরও খুব দ্রুত ভালো করতে পারবো। তো এই জিনিসগুলোকে আপনারা একটু মাথায় রাখবেন। এটা আপনারা চাইলে এই যে এই ছবিটা একটা স্ক্রিনশট নিতে পারেন এবং স্ক্রিনশট নিয়ে আপনারা দেখতে পারেন। আপনারা যখন এরপরে কোনো ছবি দেখবেন বা কোনো ভিডিও দেখবেন বা কোনো ডকুমেন্টারি দেখবেন, এই জিনিসগুলো একটু ক্যাচ করার চেষ্টা করবেন, এই জিনিসগুলো একটু আপনারা মিলানোর চেষ্টা করবেন এবং যদি আপনি মিলগুলো খুঁজে পান তাহলে দেখবেন যে আপনি যখন কোনো কন্টেন্ট ক্রিয়েট করছেন তখন অটোমেটিক্যালি আপনি এই রঙগুলোর ব্যবহার আপনার ফ্রেমের মধ্যে বা আপনার এডিটিংয়ের মধ্যে আপনি করছেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আর আজকের এই পর্বটি আপনারা যদি আবার দেখতে চান তাহলে দেখতে পারবেন জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইটে অথবা জাতীয় দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো কিছু যোগ করার থাকে অবশ্যই আপনারা তা কমেন্টের মধ্যে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।